ঘসেটি বেগমের আসল নাম মেহেরুন্নেসা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর 3 কন্যার মধ্যে বড়। নিজের 3 কন্যাকে বড় ভাই হাজী আহমদের 3 ছেলের সঙ্গে বিয়ে দেন নবাব আলীবর্দী খাঁ। মেহেরুন্নেসার বিয়ে হয়েছিল ঢাকার নায়েব নাজিব নওয়াজিজ মোহাম্মদ শাহমাদ জঙ্গের সঙ্গে। সেই হিসেবে স্বামীর সঙ্গে ঢাকায় থাকার কথা ছিল মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগমের, কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য এই দম্পতি সে সময়কার বাংলার রাজধানী মুর্শিদাবাদে থেকে গিয়েছিলেন। নবাবের কন্যা হিসেবে প্রচুর ধন সম্পদ সঞ্চয় করেন। নিঃসন্তান নওয়াজিব ঘসেটি দম্পতি সিরাজউদ্দৌলার ছোট ভাই ইকরামউদ্দৌলাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন, কিন্তু বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইকরামউদ্দৌলা মৃত্যু হয়। সেই শোকে ভেঙে পড়েন নওয়াজিজ। অল্প কিছুদিনের মধ্যে তিনি মারা গেলে ঘসেটি বেগম তার মৃত স্বামীর বিপুল ধন সম্পদেরও মালিক হন। বৃদ্ধ নবাব তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে নিজের উত্তরাধিকারী মনোনীত করলে ঘসেটি বেগম এই মনোনয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। সিরাজউদ্দৌলার পরিবর্তে তার দ্বিতীয় বোনের পুত্র শওকত জংকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন। নানার মৃত্যুর পর মসনদে আরোহণ করে ঘসেটি বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেন সিরাজ। তাকে তার নিজের মতিঝিল প্রাসাদেই বন্দী করেন। আলীবর্দী খাঁর প্রধান সেনাপতি মীর জাফরও সিরাজউদ্দৌলার মসনদে লাভে খুশি হতে পারেননি। তার সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমও। সিরাজের বিরুদ্ধে শুরু হওয়া ষড়যন্ত্রে প্রচুর অর্থ ঢালেন। এই ষড়যন্ত্র সফল হলে পলাশী যুদ্ধের পর পরাজিত নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। এরপর বাংলার নতুন নবাব হন মীর জাফর। ক্ষমতার পালাবদলের পর নবাব আলীবর্দী খাঁর 2 কন্যা ঘসেটি বেগম, আমেনা বেগম সহ সিরাজউদ্দৌলার পরিবার পরিজনকে 1758 সালে পাঠানো হয় জরাজীর্ণ ঢাকার জিঞ্জিরা প্রাসাদে। কিন্তু মীর জাফরের পুত্র মিরন ঘসেটি বেগমকে বন্দী অবস্থায়ও বিপজ্জনক শত্রু বলে মনে করতে থাকেন। মিরনের চক্রান্তে 1760 সালে রাজধানী মুর্শিদাবাদে ফিরিয়ে নিতে একটি নৌকায় তোলা হয় ঘসেটি বেগম ও আমেনা বেগমকে। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর মিলনস্থলে পৌঁছালে নৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া হয়। আর এইভাবেই সলিল সমাধি হয় ঘসেটি বেগম ও আমেনা বেগমের। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।